This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। শুরুতেই কসবাকাণ্ডের দিকে আরো একবার চোখ রাখা যাক। কসবাকাণ্ডে এবার বিস্ফোরক খোদ পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। পুলিশকে তিনি জানাচ্ছেন জলাজমি ভরাটের কথা আগেই জানানো হয়েছিল, অ্যাকশন নিতে পুলিশকে বারবার নোটিশ পাঠানো হয়, বেআইনি নির্মাণ রুখতে পুলিশকে সতর্কও করা হয়, এমনটাই বলছেন স্বপন। সব জেনেও কেন হাত গুটিয়েছিল পুলিশ, উঠছে প্রশ্ন। Evolved, yet unchanged. Merlin, more to life. কলকাতা শহরে কোনো জলা জমি আর ভরাট করা যাবে না, আমি বারবার বলেছি। যার জন্য কলকাতা কর্পোরেশনে অ্যাপসে দিয়ে দিচ্ছি কোথায় কোথায় আমাদের জলাভূমি আছে। আর কলকাতার নাগরিকদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে কোনো জায়গায় যদি জলাভূমি ভরাট করার প্রবণতা দেখেন, সঙ্গে সঙ্গে কর্পোরেশনকে জানান। আমরা উইদিন এ সেকেন্ড আমরা সেটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি। একদিনের মধ্যেই নোটিশ ধরানো, যা যা করা আইনত ব্যবস্থা নেব। Evolved, yet unchanged. Merlin, more to life. কিছু কিছু জায়গা রাত্র অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কী আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। তো এখন জিনিসটা হচ্ছে আমরা তো লড়ে যাচ্ছি, কিন্তু আমরা কতদিন লড়তে পারবো এই মাফিয়াদের সঙ্গে, এটাই বড় প্রশ্ন। গতকাল জাভেদ খান কি বলেছিলেন আপনারা শুনলেন, পাশাপাশি শুনলেন স্বপন সমাদ্দার তিনি কি বলছেন। দুজনের কথা শুনেই মনে হচ্ছে বড্ড অসহায় সকলেই। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। যদি শাসক দলের নেতারাই কখনো বলছেন, মন্ত্রীরা কখনো বলছেন যে তারা অসহায়, কেউ বলছেন এখনো নাকি পুকুর ভরাট চলছে রাতের অন্ধকারে, কেউ বলছেন বারবার জানানো হয়েছে তারপরেও পুলিশ নীরব, তাহলে সাধারণ মানুষের সমস্যা তো কোনোদিনই মেটার নয়। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবে তুমি? দেখো, যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু এখনই রয়ে গিয়েছে, তার সমাধান সেই স্ক্রিনেরই। আর যেখানে মেয়র পরিষদ থেকে খোদ রাজ্যের মন্ত্রী তথা কসবার বিধায়ক, মেয়র পরিষদ স্বপন সমাদ্দার প্রত্যেকেই বলছেন যে বারবার করে নোটিশ দেওয়া হয়েছে এবং বারবার করে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও যে গুলশন কলোনিতেই রয়ে গিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর যে কারণে পুলিশের তরফে কোনো রকম সক্রিয়তা দেখা যায়নি এবং নিষ্ক্রিয় প্রশাসন, শুধু পুলিশের উপর দায় চাপালে ভুল হবে। ভূমি সংস্কার দপ্তরের যারা আধিকারিক, যাদের উপর নজর রাখা দরকার, এইসব জমির চরিত্র চেঞ্জ হচ্ছে কিনা তা দেখা দরকার, তাদের যে অবস্থান থাকা দরকার সেটা ছিল না। স্বাভাবিকভাবেই গুলশান কলোনি তাই আজকে জলা ভরাট, একের পর এক জলা ভরাট এবং একের পর এক বেআইনি নির্মাণ তৈরি হয়ে গিয়েছে। এবং সব মিলিয়ে এখন দেখা যাচ্ছে যে প্রশাসন এখন সক্রিয় হচ্ছে, কিন্তু যেটা রাজনৈতিক মহল মনে করছেন এখন যে অবস্থা হয়ে রয়েছে গুলশান কলোনিতে, নতুন করে সেখানে ভাঙাও সম্ভব নয় এবং সেখানে যে পরিমাণ লোক বসে গিয়েছে তাদেরকে বের করে নিয়ে আসাও সম্ভব নয়। স্বাভাবিকভাবেই গুলশান কলোনিতে নতুন করে আর বদল হবে না, সেটা কিন্তু এক প্রকার মেনে নিচ্ছে পুরসভা থেকে। তাহলে তো একটা বিষয় আরো বেশি প্রকট হচ্ছে, কয়েকদিন আগে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ মেয়র ফিরহাদ হাকিম, তার পরবর্তীতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সৌগত রায়, আর এবার খোদ স্বপন সমাদ্দার তিনি বলছেন যে জলাজমি ভরাটের কথা আগেই জানানো হয়েছিল কিন্তু তারপরেও কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়নি। তাহলে সত্যিই তো কোথাও গিয়ে পুলিশ কি করছে, এই প্রশ্নটা আসছে। একদম, পুলিশ কি করছে এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে, কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু পাল্টা বলা হচ্ছে পুলিশ মহল থেকে যে রাজনৈতিক প্রভাবের কাছে তারা কিছু করে উঠতে পারছে না। কারণ যেভাবে রাজনৈতিক প্রভাব পাচ্ছে বিশেষ করে শাসক দলের, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নতুন যদি কোনো ইনিশিয়েটিভ নিতেও যায়, পুলিশ কোনো সক্রিয়তা দেখাতেও যায়, সেক্ষেত্রে তাদের একাধিক বাধা তৈরি হচ্ছে। আর যে কারণে তারা চেষ্টা করেও তাদের সফলতা পাচ্ছে না। পুলিশ কিন্তু পাল্টাতে দাবি করছে, যদিও একদিকে শাসক দলের দাবি, অন্যদিকে পুলিশের দাবি, দুপক্ষের দাবির মাঝখানে কিন্তু জাঁতা করে আটকে রয়েছে গুলশন কলোনি। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো কসবা কাণ্ডে এবার বিস্ফোরক খোদ পুরসভার মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। তিনি বলছেন পুলিশকে নাকি জলাজমি ভরাটের কথা আগেই জানানো হয়েছিল, অ্যাকশন নিতে পুলিশকে বারবার নোটিশও পাঠানো হয়, বেআইনি নির্মাণ রুখতে পুলিশকে সতর্ক করা হয়েছিল, বলছেন স্বপন বাবু। কি বলছেন শুনুন।
কলকাতা শহরে কোনো জলা জমি আর ভরাট করা যাবে না, আমি বারবার বলেছি। যার জন্য কলকাতা কর্পোরেশনে অ্যাপসে দিয়ে দিচ্ছি কোথায় কোথায় আমাদের জলাভূমি আছে। আর কলকাতার নাগরিকদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে কোনো জায়গায় যদি জলাভূমি ভরাট করার প্রবণতা দেখেন সঙ্গে সঙ্গে কর্পোরেশনকে জানান। আমরা উইদিন সেকেন্ড আমরা সেটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছি। একদিনের মধ্যেই নোটিশ ধরানো, যা যা করা আইনত ব্যবস্থা নেব। স্বপন সমাদ্দারের বক্তব্য আপনারা শুনলেন। আমরা একবার কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাই। আমি চয়নিকা। গতকাল জাভেদ খান বলছেন প্রকাশ্যে যে আমরা কি করব, আমরা অনেক কিছুই জানি, রাতের অন্ধকারে এখনো পুকুর ভরাটের কাজ চলছে। আজকে স্বপন সমাদ্দার বলছেন পুলিশকে জানানো হয়েছিল, পুলিশ ইনিশিয়েটিভ নেয়নি। মানে শাসক দলের নেতা মন্ত্রীরাই যদি কথা বলেন তাহলে সাধারণ মানুষ কি বলবেন? ইনিশিয়েটিভ নেয়নি বলে উনি কি করেছেন? ধরুন আপনি থানাকে জানালেন, থানা ইনিশিয়েটিভ নিল না। থানা যদি ইনিশিয়েটিভ না নেয় তাহলে আপনি ডিসি কে জানান, হেডকোয়ার্টারকে জানান। কিছু না পারলে আপনারা আপনাদের পিসিকে জানান, দিদিকে জানান। আপনারা জানিয়েছেন? আসলে পুরোটাই আইওয়াস। চিঠি পাঠাচ্ছে যে মালও নিচ্ছে সে, বিষয়টা এরকমই। এরা চোরকে বলছে চুরি কর, চোরকে বলছে চুরি করো, গৃহস্থকে বলছে সজাগ থাকো। এরা থানাকে ইনফরমেশন দিচ্ছে, আবার সেই থানার সঙ্গেই বরাবরের হিসাব করে নিচ্ছে। থানা এদের হয়ে পয়সা নেয়, সেই পয়সা আবার কাউন্সিলরদের কাছে ফিরে যাচ্ছে। একদমই ঠিক বলছেন সজল বাবু, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। চোখ রাখা যাক এই মুহূর্তে সব থেকে বড় খবরে। হাইকোর্টে স্বস্তি, কুন্তল ঘোষের নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী। শ্রাবন্তী, কি খবর রয়েছে? কুন্তল ঘোষের দিন এই মুহূর্তে মিললেও জেল মুক্তি ঘটছে না। তার কারণ এখনো পর্যন্ত ইডি মামলায় জামিন পেলেও তার যে সিবিআই মামলা সেখানে এখনো পর্যন্ত মামলা রয়েছে। একই সঙ্গে তার যে বিষয়টা রয়েছে যে জামিন যে সুপ্রিম কোর্টে গেছে কুন্তল, সেখানেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া হয় 1 মাসের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে হবে কলকাতা হাইকোর্টকে। বিচারপতি শুভ্রা ঘোষ তার এরপর তার শুনানি করেন এবং আজকে আজকে নিয়োগ দুর্নীতি মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। তবে শর্ত রাখা হয়েছে 10 লাখ টাকা বন্ডে তাকে জামিন দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে কোনো ধরনের তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না কুন্তল। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। হাইকোর্টের স্বস্তি কুন্তল ঘোষের, যদিও জেল মুক্তি তার হচ্ছে না, তার কারণ ইডির যে মামলা সেখানে স্বস্তি মিললেও সিবিআই এর যে মামলা তা এখনো চলছে। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায় ঘোষণা কলকাতা হাইকোর্টে। 2022 সালে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে তার বাড়ি থেকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর প্রাথমিক ও এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে একের পর এক মামলায় জড়িয়ে পড়েন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বারবার আবেদন করেও জামিন মেলেনি। আজ এসএসসি নিয়োগ দুর্নীতি একটি মামলায় জামিনের রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। পার্থর পাশাপাশি এই রায়ের দিকে তাকিয়ে শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যরা। তবে আজ জামিন পেলেও আপাতত জেল মুক্তির কোনো সম্ভাবনা নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর, কারণ এখনো ইডির মামলা চলছে শীর্ষ আদালতে। চলতি বছরেই পার্থকে প্রাথমিক মামলায় গ্রেফতার করে সিবিআই, সেটাও জেল মুক্তিতে বাধা। সুপ্রিম কোর্টে ফের স্থগিত ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি। বিচারপতি সূর্যকান্তের অনুপস্থিতির কারণে সংশ্লিষ্ট বেঞ্চের সব মামলা শুনানি স্থগিত। এর আগে 6 নভেম্বর ইডির হলফনামার প্রেক্ষিতে পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে শুনানি স্থগিতের আবেদন করেন পার্থর আইনজীবী। আগেই জামিনের বিরোধিতা করে হলফনামা জমা ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্টের। সুপ্রিম কোর্টে ফের স্থগিত ইডি মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি। বিচারপতি সূর্যকান্তর অনুপস্থিতির কারণে সংশ্লিষ্ট বেঞ্চের সমস্ত মামলা শুনানি স্থগিত রাখা হয়েছে। এর আগে 6 নভেম্বর ইডির হলফনামার প্রেক্ষিতে পাল্টা হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে শুনানি স্থগিতের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আগেই জামিনের বিরোধিতা করে হলফনামা জমা দিয়েছিলেন ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট।
যে খবরের দিকে আমরা নজর রেখেছি তা হলো হাইকোর্টে আপাতত স্বস্তি কুন্তল ঘোষের। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, হাইকোর্টে আপাতত কুন্তল ঘোষের স্বস্তি মিললেও কিন্তু জেল মুক্তি ঘটছে না, আপনার প্রতিক্রিয়া? এটা আদালতের প্রক্রিয়া, গ্রেপ্তারি এবং তার পরবর্তীকালে জামিন এ তো স্বাভাবিক আছে যে কোনো তদন্তের ক্ষেত্রে। কেউ জামিনে মুক্ত হচ্ছে মানে তো তার দোষ খালাস হয়ে যাচ্ছে তা নয়। এরপর এই পুরো যে দুর্নীতি কাণ্ড, সেই দুর্নীতি কাণ্ডের শুনানি পর্ব চলবে, শুনানি পর্বের শেষে তখন তার সাজা হবে। কিন্তু কেউ জামিন পাচ্ছে, জামিন তো ঠিকই আছে, একটা নির্দিষ্ট সময়ের পর অভিযুক্তরা জামিন পাবে, সেটাই দস্তুর, সব মামলার ক্ষেত্রে হয়। দিল্লির মুখ্যমন্ত্রীও পেয়েছেন, কেসিআরের কন্যা কে কবিতাও পেয়েছেন, অনুব্রত মণ্ডলও পেয়েছেন, কিন্তু তারা কেউই অভিযোগ থেকে মুক্ত হননি। কেউ তারা যে ওই দুর্নীতি করেননি এমন না। তার ফলে জামিনে থাকা আর হচ্ছে যে অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া, দুটোর মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ধন্যবাদ জগন্নাথ বাবু। কথা বলছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সুজন বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের জামিন মঞ্জুর হয়েছে, যদিও জেল মুক্তি করছে না, আপনার প্রতিক্রিয়া? খুব প্রতিক্রিয়া কিছু নেই, এটা তো বোঝাই যাচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর সবাই সব জানে, কিন্তু পরিণতি হয় না। এই কারণেই তো লোকের আইনের প্রতি আগ্রহ এবং ভরসাটা কমে, তদন্তের প্রতি আগ্রহ এবং ভরসাটা কমে। তদন্ত নিয়ে যে মানুষের আগ্রহ থাকে বা ভরসা থাকে বা ভয় থাকে, সেটা কমে যায় তো এইসব কারণেই। সবাই জানেন, হাতে কলমে স্পষ্ট যে কিভাবে দুর্নীতি হয়েছে এবং কিভাবে তৃণমূলের নেতা কুন্তল ঘোষ, ভাইপোর ঘনিষ্ঠ কুন্তল ঘোষ যুক্ত, সবাই জানেন, সবাই টের পাচ্ছেন। তারপরেও তদন্ত ঠিক মতো এগোয় না, জামিনও হয়ে যায়, এগুলো তো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, হাতে হাতে টাকা নেওয়া নারদ কাণ্ড আজ পর্যন্ত কিছু হয়নি। হাতে হাতে টাকা নেওয়া সবাই দেখেছে চোখের সামনে, তা সত্ত্বেও কিছু হয়নি। মানুষের ভরসাটা কমে এইসব কারণে। আর এসব নানান ম্যানেজমেন্ট চলছে, দিল্লি, কলকাতা, নানান ম্যানেজমেন্ট। ধন্যবাদ সুজন বাবু, ধন্যবাদ। সিবিআই এর মামলায় যদিও জামিন পেলেন না কুন্তল, ইডির মামলায় জামিন পেলেও এখনই জেল মুক্তি ঘটছে না কুন্তলের। পাসপোর্ট থাকলে তা জমা রাখতে হবে নিম্ন আদালতের, এলাকা ছাড়তে পারবেন না। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয়েছে। তথ্য প্রমাণ নষ্ট করতে পারবেন না, কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবেন না। জামিনের ক্ষেত্রে কিন্তু এই শর্তগুলো প্রাথমিকভাবে রাখা হয়েছে, কিন্তু আরও একবার স্মরণ করাতে চাইব যে জামিন মঞ্জুর হয়েছে, জেল মুক্তি কিন্তু তার ঘটছে না। তার কারণ সিবিআই এর যে মামলা তা এখনো পর্যন্ত চলছে।